এখানে দেখতে পাচ্ছি একটার পর একটা অ্যাম্বুলেন্স আসছে এবং তারা কিন্তু বিভিন্ন চিকিৎসা সামগ্রী, কোনো সময় রুগী আসছে। আপনি জানেন যে এই উত্তরা যে প্রশিক্ষণ বিমানটি বিস্ফোরিত হয় বা বিধ্বস্ত হয়, সেই বিমানটি বিধ্বস্ত হওয়ার পর কিন্তু ঢাকার বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হাসপাতাল, বিভিন্ন জায়গা থেকে কিন্তু স্বেচ্ছাসেবক দলের প্রতিনিধিরা আসছেন এবং তারা 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 কিন্তু বিভিন্ন হাসপাতালে তারা পরিদর্শন করছেন যে কোনো হাসপাতালে কোনো কিছু লাগবে কিনা, তাদের কি কি ঘাটতি আছে সেই জিনিসগুলো কিন্তু তারা দেখছেন, নোট করছেন। যেখানে যেটা ঘাটতি, ওষুধ, স্যালাইন, খাবার পানি, প্রয়োজনীয় খাবার বা যাদের বাচ্চা ভাই বোন দগ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছে বিভিন্ন হাসপাতালে, তাদের কোনো কিছু প্রয়োজন কিনা, এই বিষয়গুলো কিন্তু তারা খোঁজ খবর রাখছেন। আমরা শুনছি যে অ্যানাউন্স করা হচ্ছে বা তারা মাইকে বলছে যে এখন আর কোনো ব্লাড লাগবে না, পর্যাপ্ত তাদের রক্তদাতাদের নাম, মোবাইল নাম্বার তাদের সংগ্রহে আছে। আগামীকাল সকাল 8টা পর্যন্ত কোনো রক্ত লাগবে না, কারণ যা রক্ত লাগবে তারা ইতিমধ্যে কিন্তু রক্তদাতারা রক্ত দিয়ে দিয়েছে ভিতরে। এখন আগামীকাল কিভাবে প্রস্তুতি নেবে সেই পরিকল্পনা হয়তো তারা করছে। আপনি দেখতে পাচ্ছেন এটা হাসপাতালের সামনের চিত্র এবং এখানে কিন্তু বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু এখানে উপস্থিত আছেন। এবং আমি আপনাকে বলে রাখি যে যারা ভিতরে আছে তাদের সাথে কথা হয়েছে, তাদের আসলে যাদের বাচ্চারা মানে চিকিৎসা নিচ্ছে বা মারা গেছে বা আইসিইউতে আছে, তাদের অনেকের মা বাবা ভাই বোন কিন্তু ভিতরে অবস্থান করছে। তাদের সাথে আসলে কথা বলা সেভাবে সুযোগ হয়ে ওঠেনি, কারণ তাদের মন মানসিকতা সেভাবে ভালো নেই এবং তারপর এখানে যে রুগীরা ভর্তি আছে ভিতরে, ডাক্তাররা কিন্তু খুবই শঙ্কিত এই রুগীদের নিয়ে। কারণ আপনি জানেন এই আগুনে পোড়া দগ্ধ রুগীদের প্রতি মুহূর্তে তাদের শারীরিক পরিস্থিতি অবনতি হতে থাকে। এমনই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি যে সংখ্যাটা 70 ছিল ভর্তি সাধারণ ওয়ার্ডে, সেটা কিন্তু কমতে শুরু করেছে। অর্থাৎ সেই রুগীগুলা ক্রিটিক্যাল কেয়ারে ভর্তি হচ্ছে, কেউ এইচডিইউতে, কেউ আইসিইউতে। হয়তো সাংবাদিকদের সাথে যখন কথা বলবে ডাক্তাররা, তখন হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো। তো আমি ছিলাম ঢাকা এই হাসপাতালে জরুরি বিভাগের ভিতরে বাইরে।